নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে নেগেটিভ শক্তি রয়েছে বা অশুভ শক্তি রয়েছে, সেই শক্তিগুলো আমাদের ঘরে কোন ধরনের বিষয়বস্তুগুলো রাখলে তার থেকে নেগেটিভ এনার্জির সংগ্রহশালা তৈরি হতে পারে, সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কোন জিনিসগুলো আপনারা ভুলেও আপনাদের ঘরে রাখবেন না। যদি রাখেন তাহলে কিন্তু অবশ্যই এই জিনিস থেকে আপনাদের ঘরে নেগেটিভ এনার্জির জন্ম নেবে, যার ফলে আপনাদের হওয়া কাজ হবে না, অর্থনৈতিক সংকট দেখা দেবে, সমস্ত কিছুই বাধাপ্রাপ্ত হবে। তো এই সমস্ত অশুভ জিনিসগুলি আপনারা অবশ্যই ঘর থেকে দূরে সরিয়ে দেবেন, তাহলে অবশ্যই আপনারা এর থেকে মুক্তি পাবেন এবং আপনাদের সমস্ত অশুভ শক্তি ঘর থেকে বেরিয়ে যাবে এবং আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন এবং আয় উন্নতি আপনাদের বাড়বে। তো আপনাদের সমস্ত বাধাগুলো কেটে যাবে। তো আসুন এক ঝলকে সেই বিষয়বস্তুগুলো জেনে নেওয়া যাক, কোন জিনিসগুলো আপনারা অবশ্যই ঘরে রাখবেন না। প্রথমেই দেখুন, কোনো পুরনো ঘড়ি, যে ঘড়ি বন্ধ হয়ে গেছে সেই ঘড়ি কিন্তু কখনোই আপনারা ঘরে রাখবেন না। অর্থাৎ বহুদিনের পুরনো ঘড়ি এবং সেই ঘড়ি যদি অচল হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, সেই ধরনের ঘড়ি কিন্তু কখনোই আপনারা ঘরে রাখবেন না। এই ধরনের ঘড়ি রাখলে আপনাদের সমস্ত হওয়া কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থনৈতিক সংকট দেখা দেবে, যে কোনো ধরনের সমস্যা আপনাদের দেখা দিতে পারে। তো আপনারা কখনোই পুরনো ঘড়ি বন্ধ অবস্থায় ঘরে রাখবেন না। যদি আপনারা রাখতে চান তাহলে সেই ঘড়িটিকে সঠিকভাবে ঠিক করে নিন এবং তাকে পুনরায় চালু করে ঘরে রাখুন। অর্থাৎ সেই ঘড়িটিতে ব্যাটারি লাগিয়ে নিন এবং তাকে চালু রাখুন। চালু অবস্থায় যদি আপনারা ঘরে রাখেন তাহলে সেই ঘড়ি থেকে নেগেটিভ এনার্জি আসবে না। যদি আপনারা পুরনো দিনের সেই ঘড়িকে বন্ধ অবস্থায় রাখেন তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো ভুলেও আপনারা কখনো বন্ধ হয়ে যাওয়া ঘড়ি ঘরে রাখবেন না, সেই ঘড়িকে ঘর থেকে সরিয়ে দিন। এরপর লক্ষ্য করুন বহুদিনের পুরনো টেলিফোন আপনাদের ঘরে রয়েছে কিনা। অর্থাৎ বহু পুরনো দিনের টেলিফোন, যে টেলিফোনগুলি আপনারা ব্যবহার করেন না, সেই ধরনের টেলিফোন যন্ত্রগুলো যদি বন্ধ অবস্থায় আপনাদের ঘরে থাকে তাহলে আপনারা সেই ধরনের টেলিফোনগুলোকে তৎক্ষণাৎ আপনাদের ঘর থেকে সরিয়ে ফেলুন। এই ধরনের টেলিফোনগুলো বন্ধ হয়ে যাওয়া কখনোই ঘরে রাখবেন না। এই ধরনের টেলিফোন বন্ধ হয়ে যাওয়া ঘরে রাখলে তার থেকে কিন্তু অনেক প্রকার অশুভ শক্তি আপনাদের ঘরে বাসা বাঁধতে পারে, যার ফলে আপনাদের অনেক ধরনের সমস্যাই হতে পারে। তো এরকম ধরনের বহু পুরনো দিনের বন্ধ হয়ে যাওয়া টেলিফোন কখনোই ঘরে রাখবেন না। সেগুলিকে আপনারা বিক্রি করে দিন অথবা কাউকে দিয়ে দিন, অথবা কোনো এমন ধরনের স্থান রাখুন যেখানে আপনারা বহু পুরনো দিনের জিনিসগুলো সংগ্রহ করে রেখেছেন। আপনাদের ঘরের মধ্যে কখনোই এই জিনিসগুলো রাখবেন না। ঘরের বাইরে অথবা অন্য কোনো স্থানে আপনারা যদি পুরনো জিনিসের সংগ্রহশালা করেন, অর্থাৎ বাড়ির বাইরে যদি আপনারা কোনো জায়গায় পুরনো দিনের সংগ্রহশালা তৈরি করতে চান, সেখানে সেগুলোকে রাখতে পারেন। ঘরের মধ্যে, অর্থাৎ যেখানে আপনারা বসত করেন সেই ঘরের মধ্যে কখনোই এরকম ধরনের পুরনো জিনিসগুলি রাখবেন না। এগুলি রাখলে অবশ্যই কিন্তু আপনাদের ঘরে অনেক ধরনের নেগেটিভ এনার্জি আসবে, যার ফলে আপনাদের সমস্ত কাজে বাধা এবং অর্থনৈতিক দুর্যোগ দেখা দিতে পারে। তাছাড়া ঘরে অশান্তি, বিভিন্ন ধরনের রোগ ব্যাধিও দেখা দিতে পারে। এবার দেখুন, ভাঙা কাঁচ বা ভাঙা আয়না যদি আপনাদের ঘরে থাকে তাহলে তার থেকে কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি ঘরে জমা হতে থাকে। তো কখনোই আপনারা মনের ভুলেও এই ভাঙা কাঁচ বা ভাঙা আয়না ঘরে রাখবেন না। সেগুলিকে ফেলে দিন অথবা নির্জন স্থানে রেখে আসুন, অথবা যারা পুরনো দিনের জিনিস কিনতে আসে তাদের কাছে বিক্রি করে দিন। ভুলেও আপনারা ঘরে এই ধরনের ভাঙা আয়না বা ভাঙা কাঁচ রাখবেন না। যদি আপনাদের ঘরের কখনো কোনো কাঁচ ভেঙে যায় তাহলে সেটাকে আপনারা ঠিক করে নিন, সেই ভাঙা কাঁচ ফেলে দিয়ে সেখানে পুনরায় নতুন কাঁচ লাগিয়ে রাখুন। অর্থাৎ আপনাদের জানালার যদি কোনো কাঁচ ভেঙে যায় সেই কাঁচ আপনারা কখনোই সেখানে রাখবেন না, সেখানে পুনরায় নতুন কাঁচ লাগিয়ে রাখুন। তো কোনো ধরনের ভাঙা কাঁচ বা ভাঙা আয়না ঘরে রাখলে তার থেকে অনেক ধরনের নেগেটিভ এনার্জি ঘরে জমতে থাকে। তাছাড়াও কাচের যে অন্যান্য জিনিসগুলো রয়েছে, যেমন কাচের গ্লাস বা কাচের বোতল বা কাচের বয়াম, যে জিনিসগুলোই হোক না কেন, সেগুলো যদি ভেঙে যায় সেগুলো কিন্তু আপনারা কখনোই ঘরে রাখবেন না। সেগুলোকে অবশ্যই আপনারা ফেলে দিন বা আপনারা কোনো যারা পুরনো দিনের ভাঙাচোরা কিনতে আসে তাদের কাছে বিক্রি করে দিন। এগুলো কখনো মনের ভুলে ঘরে রাখবেন না, তাহলে আপনারা অবশ্যই ভালো থাকতে পারবেন, আপনাদের ঘরে পজিটিভ এনার্জি থাকবে। যদি আপনারা এগুলো সংগ্রহ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ঘরে নেগেটিভ এনার্জি জমতে থাকবে।
আমাদের শাস্ত্রের মধ্যেও বর্ণিত রয়েছে যে ভাঙা আয়না বা ভাঙা কাঁচ কখনোই ঘরে রাখতে নেই, সেগুলো থেকে আমাদের অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো আপনারা চেষ্টা করবেন কখনোই এরকম ধরনের ভাঙা গ্লাস বা ভাঙা আয়নাকে কখনো ঘরে রাখবেন না, সেগুলো অবশ্যই আপনারা সরিয়ে দিন বা সেখান থেকে ফেলে দিন, তাহলে অবশ্যই আপনারা ভালো থাকতে পারবেন। এবার লক্ষ্য করুন আপনাদের ঘরের মধ্যে বহু পুরনো দিনের কোনো জমে থাকা কাগজের স্তূপ আছে কিনা। যদি বহু পুরনো দিনের জমে থাকা কাগজের স্তূপ থাকে, অর্থাৎ বহু পুরনো দিনের খবরের কাগজ অথবা আপনারা যে কাগজগুলো বহুদিন আগে ব্যবহার করেছেন সেগুলো আপনারা স্তূপ আকারে ফেলে দিয়েছেন কিনা, অর্থাৎ গুটিয়ে গুছিয়ে সেগুলোকে জমিয়ে রেখেছেন কিনা, সেই ধরনের কাগজের কোনো স্তূপ থাকলে সেগুলোকে ঘর থেকে সরিয়ে দিন, সেগুলোকে ফেলে দিন অথবা কোনো ভাঙ্গারওয়ালার কাছে বেচে দিন। সেগুলো কখনোই ঘরে এইভাবে পুরনো দিনের কাগজের স্তূপ জমিয়ে রাখবেন না। খবরের কাগজ অথবা যে কোনো ধরনের পেপার কাগজ হোক না কেন, সেগুলো আপনারা সেভাবে এলোমেলো করে স্তূপ বানিয়ে না রেখে সেগুলোকে আপনারা কোনো ভাঙ্গারওয়ালার কাছে বেচে দিন। তাহলে আপনারা কিন্তু অনেকাংশে এই ধরনের নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাবেন। তাই এই ধরনের জমিয়ে রাখা জিনিসগুলো অবশ্যই আপনারা জমতে দেবেন না। জমতে দিলে আপনাদের ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি জমবে, আর আপনারা এগুলোকে সরিয়ে দিলে অবশ্যই আপনাদের নেগেটিভ এনার্জি চলে যাবে এবং পজিটিভ এনার্জি আপনাদের ঘরের মধ্যে থাকবে। আর একটা কথা, ঘরের মধ্যে বহুদিনের পুরনো জামা কাপড়ের স্তূপ কখনোই রাখবেন না। অর্থাৎ ঘরের মধ্যে এমন জায়গায় আপনারা জামা কাপড় জমিয়ে রেখেছেন যেখানে আপনারা কখনোই হাত দেন না, যেখানে জামা কাপড় সবসময় জমে থাকে, যেখানে আপনারা কখনো পরিষ্কার করেন না, সেই সমস্ত জামা কাপড়ের ঢিপি বা স্তূপকে কখনোই ঘরের মধ্যে জমতে দেবেন না। এইভাবে যদি আপনারা ঘরের মধ্যে জামা কাপড়ের স্তূপও জমিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের ঘরে নেগেটিভ এনার্জি জমতে থাকবে। যদি আপনারা এই ধরনের স্তূপকে ঘরে পরিষ্কার না করে বহু বছর ধরে জমিয়ে রাখেন তাহলে সেখানে জমে থাকবে বহু পুরনো দিনের অজানা শক্তি এবং অশুভ শক্তি, যার মাধ্যমে আপনাদের ভবিষ্যতে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। তো এরকম ধরনের নোংরা জামাকাপড়, বহুদিনের পুরনো জামাকাপড় কখনোই ঘরে রাখবেন না, সেগুলিকে সেখান থেকে সরিয়ে দিন। তাহলে আপনারা সেই ধরনের নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম কোন ধরনের জিনিসগুলো ঘরে রাখলে নেগেটিভ এনার্জি আসে। সেই ধরনের বিধিবিধানগুলো আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থ এবং শাস্ত্রের মধ্যে উল্লেখ রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।